সুন্দর করে মাখায় নিছি, এখন কাঁচাই খাওয়া যাবে। ঝোল বেশি রাখি নেই, গামাকা গামাকা রাখছি। নমস্কার বন্ধুরা, সরকার কিচেন সবাইকে স্বাগত। আজকে রান্না করব, দেখেন এই যে আমার ননদের বাড়ি থেকে লাউ ডুগা নিয়ে আসছি। ইঁদুরে খায়া পাতাগুলো খায়া নিছে, আর ডুগাগুলো পড়ে আছে, ডুগাগুলো আমি নিয়ে চলে আসছি। আর এই যে কাতল মাছ নিয়ে আসলাম বাজার থেকে। আজকে কাতল মাছ আজকে গোটা 8 কিলো ওজন ছিল। গোটা কাটলে তো আনতে পারবো না, গোটা হচ্ছে আমাদের বাড়ি খাওয়ার লোক নাই, তো আমি এইটুকুনি নিয়ে আসছি। চলেন বন্ধুরা, মাছটা কেটে নেই। আজকে রান্না করব মাছের আলু দিয়ে রসা করব, আর এটা টিফিন কেয়ারে ভাপা করব সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে। চলেন মাছটা কেটে নেই। পারবা আসুকটাতে 1 টাকার কয়েন এক একটা, এত বড় বড় এক একটা কয়েন 1 টাকার মতো। কত বড় বড় কয়েন বলতেছি, চুচা একবারে কয়েনের মতো। আজকে যে হাওয়া বাবা, আজকে রান্না করতে চাঁদের ঘর হচ্ছে, কিন্তু আমাদের কমপ্লিট দিচ্ছে না তাড়াতাড়ি মিস্ত্রি। দোকান থেকে কাটে দিবে চলে অবশ্য, আমি বললাম আজকে আমি কাটবো। নিজে নিজে কাটারও তো একটু শিকার দরকার আছে। পেটিটা 2 পিস করলাম। ওদের কি থাকে, লোহার লোহার ওইটা দিয়ে একটু ই করে, কত সুন্দর উঠে যায়। এই যে আমার মাছ চুচা চুলা কমপ্লিট। এতগুলো 1 টাকার কয়েন বেরোলো, আর গোটা মাছ আনলে এতগুলো হতো। এখন মাছটা পিস করে নেই। এটা গোটাই রাখবো বাবা। হ্যাঁ, এই যে মাছটা কত সুন্দর, তারপরে খাজানো রোয়া। ওদের কাছে হলো চুচা ছোলার একটা জিনিস থাকে, ওটা ফটাফট ধরে ফটাফট চুচা চলে যায়। লোহার, হ্যাঁ, আর ওর তো লোহা লাগানো থাকে একটা কাঠের সাথে। হ্যাঁ। চলো মাছটা ধুয়ে নিয়ে আসি। নতুন আলু চুচা চুলা যায় না, এরকম করেই একটু হালকা করে চুচাই করে নেব। আজকে মাছ বড় বড়, আলু বড় বড় দেবো, এরকম করে। আলুগুলি একটু বটিতে আশ্রয় নিলাম, চুচা কত সুন্দর ইয়ে হয়ে গেল। লাউ ডুগাগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। আর আমার গুছানো শেষ, এখন উনানটা ধরাই দেবো। চলো, আমি সমস্ত কিছু গুছাই নিয়ে বসে পড়েছি, এখন রান্না করার পালা। উনানটা ধরাই দিছি। এই মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় নেই, লবণ সামান্য হলুদ দেব, মাছটাকে মাখায় নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। আজকে প্রচন্ড হাওয়া, একটুকু রোদ নাই, দেখেন বেলা 1টা বাজে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজে নেই। আগে প্রথমে লেজাটা দেবো, 2 বার ভাজতে হবে। মাছগুলো পিসগুলো বড় বড় তো, আজ কয়জনই ছোট কড়াইতে আনে রান্না করে নেই, বড় কড়াইতে তাও 4 পিস করে আনবে। আজকে যে মাছ আনলাম, মাছের ভিড় কেমন ছিল? আজকে বেশি দিন নাই, আজকে মাছ বাজার একবারে ফাঁকা ফাঁকা। যে ঠান্ডা পড়ছে, ঠান্ডাতে কেউ বাজারে যাচ্ছে না। এখন কিছুটা সবজি হলে সবজি তরকারি করে খায় নেবে। আমি তো বাইরে ছিলাম, তুমি তো ভিতরে গেছিলাম মাছ বাজারে, আমি তো জানিও না কেমন ভিড় ছিল। এক সাইড মাছ ভাজা হয়ে গেছে, উল্টায় নেবো মাছগুলো। মাছ ভাজারও কি সেন বেরোয়? দেখো সেন বেরোয়ছে, ভালো হলে সেন হবে না। সেন বেরোয়ছে। দেশি কাতল মাছ 8 কিলো ওজন, তো মাছ সেন বেরোবে না। দেখ লেজাটাই কত বড়, তাহলে লেজার দেখতে অল্প একটু নিয়ে আসলাম।
ক্যামেরাতে দেখা যায় মাছ ছোট, কিন্তু এইটুকু লেজার তাই 950 টাকা, 950 গ্রাম ওজন। পেটির মাছ দিচ্ছি, আর এই দেখো মাছের তেল উঠে ভরে গেছে। কতটুকুন তেল দিয়ে মাছ দিলাম দেখলেনই তো। ভালো মাছ থাকলে তেল ছাড়ে না। হ্যাঁ, আর এখন শীতের আর দিন এখন না, শীতের মাছ না, সব মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে কাজের ভাত সময় খেতে কিন্তু চাদরও সেই গায়ে লাগে। রাখতে ইচ্ছে করে না। ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু ভাত খেতে সেই লাগে। সে লাগে। লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। আজকে আমার চোখ জ্বলে যাচ্ছে ধোয়ার জন্য। ধোয়ার জন্য। বাকি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে দেখতে। আর আঠা ধরলে তো গরম লাগেই যায়, গরমের জন্য সব খুলে দিছি। তুলে নেবো মাছগুলো। মাছ ভাজা একটা সেন্ট বাড়াইছে, কত সুন্দর। কেটে রাখা আলুগুলো ভেজে নেবো এই মাছ ভাজার তেলেই। একটু লবণ দিয়ে দেবো, একটু হালকা হলুদ দিয়ে দেবো। অল্প তেলে রান্না হয়ে যাবে আজকে। মাছ ভাজা তেলে আলু ভাজা হয়ে যাবে, আর ওই তেল থাকলে মশলা কষানো হয়ে যাবে মাছের দিলে। এরকম হাওয়া দরকার হলো গরমের দিনে। গরমের দিনে তো থাকবে না এই হাওয়াটা। দেখো কি হাওয়া উঠছে, চার সাইডে মানে মনে হচ্ছে ঝড় হচ্ছে। ঝড়। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আলুগুলো এখন তুলে নেবো। আলুতে তো ভালোই তেল লাগে। এই মাছ ভাজা তেলে দেখো আলু ভাজা হয়ে গেল। তেল তো বেঁচে গেল অনেক। এই তেলে আমার এখন মশলা কষানো হয়ে যাবে মাছের ঝোলে। এই যে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দেবো সম্বারা। তোমার চোখ জ্বলে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার চোখ দিয়ে জল চলে আসে। আমি বাইকের হেলমেট টানবো, ওটা পরে রান্না করো। এটা আদা বাটা দিয়ে দিলাম, এটা লঙ্কা, ধনের জিরা দিলাম। বাপরে ঝাঁজ বেরোচ্ছে। হাওয়া তো চলে যাচ্ছে। উল্টা পাল্টা হাওয়া না, সব দিকে যাচ্ছে। একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু রান্নাটা সেই হবে বুঝলা, ঝাঁঝে বোঝা যাচ্ছে যেমন। 100 হয়ে গেলাম আমি। এই যে মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। দেখো না রাখার জলে তো সেই জলে, আর হাওয়াতে সময়তে নিভে যাচ্ছে। আমাদের সময় জলে না, ধোঁয়া হয়ে যায়। তরকারি দেখেন কত সুন্দর ফুটে গেছে। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। যত তরকারি জাল হবে অত টেস্ট হয় না। হ্যাঁ, তরকারিতে যত জাল দেওয়া যাবে তত ভালো লাগে তরকারি। আর আখার তরকারি এমনিই ভালো লাগে। ওনার তরকারি তো একবারে, যারা খান নাই তারা বুঝতে পারবেন না। আজকে লেজাটা আগে আগে চলছে। এর লেজাটা মানে আমার পেটেই যাবে। তরকারিটা এদিকে ফুটতে থাকুক, আমি এদিকে লাউর পাতা ভাপা করব, মশলা করে নেই। সাদা সর্ষে দেব, কালো সর্ষে দেব, এটা পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি এখন বাটে নেই। মশলা বাটতে আজকে ভুলেই গেছি। 5 মাসে আসে নাই, 5 মাসই বাটে। তরকারি হয়ে গেছে, এই যে ভাজা জিরা গুঁড়ি দিয়ে
নাম দেবো। বাড়িতে ভাজা জিরার গুঁড়ি করা ছিল। নতুন আলু দিয়ে কাতল মাছের রসা এত সেন বাড়াইছে, সে সুন্দর। পেঁয়াজ রসুন দিয়ে কাতল মাছের রসা করা একটা আলাদা টেস্ট, আর এই জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দেওয়ার এটার একটা আলাদা টেস্ট। দুটোই ভালো লাগে, এটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে। একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর চাই। এর আগের দিন তো খেলাম কাতো ইসে পেঁয়াজ রসুন দিয়ে, আজকে হলো এই দিয়ে জিরে বাটা দিয়ে, অনেকদিন খাই না। হ্যাঁ, হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে অত জাল দেবো না, নামা দেবো। হয়ে গেছে তরকারি, নামা দিলাম। ঝোল বেশি রাখি নাই, গামাকা গামাকা রাখছি। এই যে জল দিয়ে দিলাম কড়াইতে, জল গরম হোক, তারপরে লাউর পাতাটা ভাপা করবো। লাউর ডোকা ভাপাবো। এই যে আমি এটাকে মশলা করে নিছি, এদিকে জল বসাই দিছি, এটাকে আমি করে নেই, রেডি করে নিই। আসেন, কাঁচা লঙ্কা আর সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেব। এদিকে লবণ দেবো একটু, আর সামান্য হলুদ দেবো। পোস্ততে বেশি হলুদ দিতে হয় না, তাও দেবো। এর মধ্যে এখন তেল দিয়ে মাখাই নেবো এখন সুন্দর করে। এত সুন্দর করে মাখায় নিছি, এখন কাঁচাই খাওয়া যাবে। আমার টিফিন কেয়ার রেডি, টিফিন কেয়ারে এখন দিয়ে দেবো। পাতাগুলো নিচে পড়ে গেল। অল্প একটু জল বাটিতে ধুয়ে দিয়ে দেবো। চিরা কটা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দেবো। হালকা একটু সরষের তেল দেবো। এখন টিফিন কেয়ার সিল করে দেবো। একটা স্টার নিছি, এর উপরে দেব। এটা হতে থাকুক, আমি এদিকে সব গুছাই নেই। আমাদের লাউ ডোকা বাবার নদী কত দূর হলো। এই যে জল কমে গেছে, দেখেন কতটা জল দিছিলাম, জল কমে গেছে। গরম আছে কিন্তু আর দিয়ে ধরো না। সর্ষে বাটা সেন্ট বাড়াচ্ছে কিন্তু হালকা হালকা। এটা সরাই দিই স্ট্যান্ডটা। আর একটু দিয়ে রাখি। ভিতরে মনে হচ্ছে বোম ফাটতেছে, আওয়াজ হচ্ছে কত। দেখি এখন আমার ভাপাটা কত দূর হলো। গরম তো এখন খুলতে পারবো না, এখন নামায় রেখে দেই, খাওয়ার টাইমে খুলবো। খুলে দেখি টিফিন কেয়ার দেখুন। ঠান্ডার মধ্যে হাতে বল পাওয়া যায় না। এই দেখো কত সুন্দর ভাপা, খোলার সাথে সাথে সেন্ট বেড়ে গেছে। ওটাই বলতে যাচ্ছি, তুমি বলে দিলা। ওই যে সজনে আছে না, সজনের মতো লাগতেছে। সজনে চচ্চড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লঙ্কা নিবা? আমার তো একটা লঙ্কা নিব। বসা ওষুধ হচ্ছে। দারুন। আচ্ছা, ইলিশ মাছের মতো সেট করছে কেন? ভাপা বানাইছি যে ওই জন্য। ও বাপা, সেই আজকে কিন্তু সারাদিন রোদই বেরোলো না। প্রচন্ড ঠান্ডা রে বাবা। সেই সুন্দর। দারুণ লাগছে, দারুণ। এই যে কচি ডাঁটাগুলো খেতে টেস্ট বেশি। লঙ্কা ডলে না, দেখো কত স্বাদ লাগতেছে। এই দেখো লঙ্কা। এমনি খুব ভালো লাগছে।
আমার এগুলো দিয়ে খাওয়া যাবে। 500 মাসে মিস করে দিল। কেন 500 কে বলো নাই? ওর বিয়েই তোর আছে। বিয়ে আইছে? ও আচ্ছা। বাহ, না, আমরা তুলে তুলে খাই নাই। কি মাছ এটা? কাতল মাছ আজকে 8 কিলো ওজনের কাতল মাছগুলা হুম, বাজার থেকে নিয়ে আইছিলাম অল্প। আচ্ছা। আলু নেব 2 পিস। আমি 4 পিস পেলাম। খাও। মাছের ঝোলটাও সেই আছে। মাছের ঝোলটা যে একদিন হয়েছিল না বিয়ে বাড়ি স্ট্যান্ড, হ্যাঁ, ঠিক ওই রকম হয়ে গেছে। বন্ধুরা আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আমাদের কথা বিশ্বাস না হলে অরিজিনালি ভালো হয়েছে। আমি পুরো পেটে তেল নিছি। মাছটা কি সুন্দর, একদম বলে সেই মতো আছে। নরম হয়ে গেছে। সেই সুন্দর হয়েছে। হুম, কাঁচা লবণও লাগতেছে না, না? ঝাল লবণ ঠিক